আমাদের সবার প্রিয় পাটুলির মেলার মাঠে শুরু হয়ে গেল খাদি মেলা 2026। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য স্তরে প্রত্যেক বছর এই খাদি মেলার আয়োজন করা হয়। আর এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে পাটুলি মেলা গ্রাউন্ডে এই খাদি মেলার আয়োজন করা হয়েছে। এখানে রাজ্যের সমস্ত জেলা থেকে হস্তশিল্পীরা এবং কুটির শিল্পীরা এসে তাদের নিজের হাতে সমস্ত তৈরি করা জিনিসপত্র প্রদর্শনী করে এবং বিক্রিও করে। চলো প্রবেশ করে দেখি কি কি পাওয়া যাচ্ছে। পুরো গ্রাউন্ডটা যদি দেখাই, এই হচ্ছে পুরো গ্রাউন্ডটা, পরপর পরপর করে প্রচুর স্টোর এখানে আছে। তো চলো সমস্ত স্টোরে কি কি অ্যাভেলেবেল আছে এবং সম্ভব হলে কেমন প্রাইস আছে সেগুলো সমস্ত তোমাদের সঙ্গে এক এক করে ডিসকাস করি। স্টলটার নাম হচ্ছে সেন্সিটিভ ক্রিয়েশন। আর এখানে টেরাকোটার সমস্ত ছোট ছোট এগুলো সমস্ত ফ্রিজ ম্যাগনেটের মধ্যে আছে। এর পিছনে ম্যাগনেট লাগানো এবং এই যে এটাকে যদি তোলা হয়, পিছনে ম্যাগনেট লাগানো, ফ্রিজ বা এরকম কোনো সারফেসে আটকে দিলে আটকে যাবে। তো এই ধরনের জিনিসগুলো আছে এখানে। তাছাড়া ক্যালেন্ডারের ওপর বেস করে কিছু আছে। এই স্টোরটা একটু দেখাই। এখানে বাঁশের সমস্ত জিনিসগুলো বোনা চলছে। এখানে কত সুন্দর বোনা হচ্ছে। এটা কি বোনা হচ্ছে? এটা ঝুড়ি বোনা হচ্ছে। এই যে এই কাকিমা ঝুড়ি বুনছেন, উনি এখানেই একদম লাইভ ঝুড়িটা বোনা চলছে এবং এই ধরনের জিনিসপত্র উনি বানিয়েছেন এখানে। এই ধরনের যে ফ্লাওয়ার বাসগুলো বাঁশ দিয়ে বানানো এবং উপরে এরকম স্টিক ফুলের, সেগুলোও বানানো। তো এই স্টোরটাও আছে। লেফট সাইড থেকে ঢুকলে সমস্ত স্টলগুলো আছে পরপর, কোনটা কোন ডিস্ট্রিক্ট থেকে এসছে। যেমন এটা দেখা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, JNK অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর। তারপরে এদিকে দেখা যাচ্ছে মুম্বাই, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা ইত্যাদি। এরকম পরপর কোন স্টল কোথা থেকে এসেছে এবং কি কি পাওয়া যাচ্ছে সমস্ত কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে। এখানে দেখা যাচ্ছে নানান ধরনের পটচিত্র। এখানে সমস্ত কাঠের নানান ধরনের ট্রে, তার উপরে সুন্দর পেন্টিং করা। আর ওইদিকে কলসিগুলো বিক্রি হচ্ছে, সেগুলোতেও দারুণ পেন্টিং করা। তাছাড়া ছোট্ট ছোট্ট হাত পাখা, যেটা বাঁশের। রুরাল ক্রাফট অ্যান্ড কালচার হাবস, এখানেও সমস্ত মাদুর দিয়ে বানানো জিনিসপত্র এই যে বানানো চলছে এখানে। বানানো চলছে এখানে, এই জিনিসগুলো বানানো হচ্ছে। নানান ধরনের ব্যাগ। আমরা নিম পাতা, কালামের পাতা আর একসাথে ফুটিয়ে আমরা কাপড়টা কেটে রাখছি। পোকামাকড় খাবে না, আমার বাড়িতে অনেকদিন থাকবে, তোমার বাড়িতে। এই তো আমার এখানে হয়তো আমার হয়তো হতেও পারে, না হতেও পারে। এবার আমার বাড়িতে নিয়ে যেতে হবে, বাড়ি নিয়ে যেতে বাড়ি। ওই জন্য এটা করেছি আমি 2026 2025 মেলা। আমাদের মেলা যাওয়ার আগে MS কমলাপুর ফ্রুট প্রোডাক্টস, মালদা। মালদার বিখ্যাত আচার, বড়ি, পাঁপড়, ঘি, মধু ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে। তো এই ধরনের এই যে পাঁপড়গুলো আছে, নানান ধরনের হজমি গুলি এবং আচার, ঘি ইত্যাদি এই স্টোরটাতে পাওয়া যাচ্ছে। মালদার বিখ্যাত সমস্ত আচার এখানে পাওয়া যাচ্ছে। আর বড়িও আছে, এই বড়ি, পাঁপড় ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে এই কাউন্টারটাতে। এখানে টেস্ট করানো চলছে, ওনাদের খোলা আছে। হ্যাঁ, সেখান থেকে টেস্ট করে আপনাদের পছন্দ মতো এই নানান ধরনের ভ্যারিয়েশন আছে এখানে, সেগুলো নিতে হবে। এখানে মেয়েরা পারবে না, গয়না বড়ি রং কেটে যাবে, রং কেটে যাবে। এই আমসত্ব এক্সপোর্ট হয়, যে আমসত্ব মালদার বিখ্যাত আমসত্ব, এই আচারটা এক্সপোর্ট হয়। ম্যাঙ্গো কাসুন্দির আমটাই মিষ্টি, কাঁচা মিষ্টি, খুব সুস্বাদু। বিভিন্ন স্বাদের বড়ি পাবে, যেগুলো বড়ি আপনি বাজার থেকে উন্নত মানের। আচ্ছা, স্টার্টিং প্রাইস কি আছে আপনার সব থেকে? 30 টাকা। আচ্ছা, 30 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। 30 টাকা পাবেন,
আমরা নর্মাল দোকানে যে বড়ি কিনতে পাই তার থেকে কিন্তু অনেক গুণ বেশি এগুলো ভালো। তো এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট যদি কালেক্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আসতে হবে। এই যে স্টোর দেখিয়ে দিলাম। এটা দিল্লি পোস্ট নট কেমিক্যাল, আচ্ছা, এবং 2 বছর থাকবে, নষ্ট হবে না, বাহ, ফ্রিজে রাখতে হবে না। তো মোটা দানার মধু আছে এটা। দারুণ। হুগলি কুটির শিল্পর সমস্ত আচার এখানে পাওয়া যাচ্ছে। এই স্টোরটাতে বেশ মানুষজনের ভিড় আছে, এখানে সমস্ত বিক্রি হচ্ছে। এখানেও নানান ধরনের বড়ি, আচার ইত্যাদি পাওয়া যাচ্ছে। দুর্গা কালী হ্যান্ডিক্রাফট, এখানে হাতে তৈরি সমস্ত ছোট ছোট মূর্তি থেকে শুরু করে ঠাকুরের নানান রকমের মূর্তি এখানে পাওয়া যাচ্ছে। এগুলো কি মাটির মাটির তৈরি সমস্ত জিনিসপত্র। কত হলো দাদা আমার? দাস হ্যান্ডিক্রাফটস, যেখানে বড় বড় করে লেখা আছে নিম কাঠ এবং শিংয়ের চিরুনি পাওয়া যায়। চলো দেখা যাক। শিং, এই যে এই প্রোডাক্টগুলো শিং দিয়ে তৈরি। বড় বড় পশু, মহিষ বা এরকম বড় পশুর শিং দিয়ে এই জিনিসগুলো তৈরি। চিরুনিও আছে, এই যে এইগুলো এইগুলো এগুলো সমস্ত শিং দিয়ে তৈরি, এবং কাঠ তো আছেই। চামচ, চুলের কাঁটা, সেটাও কিন্তু সেই শিং দিয়েই তৈরি। এই জিনিসটা একটু দেখাই, অশোক স্তম্ভ। দেখো এই শিংটা কতটা মোটা, দারুণ। এখানে গীতা কর্মকার, যেখানে ডোকরা এবং বিভিন্ন পিতলের যে প্রতিমা এবং নানান ধরনের জিনিসপত্র এখানে তৈরি করা হয়েছে। বাঁশ দিয়ে তৈরি করা নানান ধরনের ফ্লাওয়ার বাস থেকে শুরু করে ল্যাম্প ইত্যাদি এখানে তৈরি করা এবং বিক্রি করা উভয়ই চলছে। এই জায়গাটা সমস্ত মাটির তৈরি জিনিসপত্র, নানান ধরনের জিনিস আছে এখানে। জলের বোতল থেকে শুরু করে চায়ের পাত্র, চায়ের কাপ, জলের মগ, নানান ধরনের জিনিস। এমনকি একটা জিনিস একটু দেখাই, এই ভান্ডার থালা ইত্যাদি তো আছে। এই জিনিসটা, এই ধরনের জিনিসও তৈরি হচ্ছে। এটা কি, কে কমেন্টে বলতে পারে দেখি। এই জিনিসটা কি জিনিস, কমেন্টে জানাও তোমরা যদি জানো। আমি অবশ্যই জানি, আমি তোমার কমেন্টের রিপ্লাই দেব। খেলনা বাটির সেট, এখানে উনুন, হাঁড়ি, কড়া, কলসি, ডাবর ইত্যাদি সমস্ত তৈরি করা হয়েছে। এই স্টোরটা দেখো, বাঁশ দিয়ে সমস্ত জিনিস বানানো হচ্ছে। এখানে কিন্তু লাইভ তৈরি করা চলছে, এই জিনিসগুলো তৈরি করা চলছে এবং নানান জিনিস ওনারা বানিয়েছেন সেগুলো এখানে বিক্রিও হচ্ছে। প্রচুর বড় দোকান এবং নানান ধরনের জিনিসপত্র তৈরি করা হয়েছে। বাংলার অথেন্টিক ঢেঁকি, এই ঢেঁকি এখন আর কিন্তু দেখতে পাওয়া যায় না, সেই ঢেঁকি এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখো, এখানে উঠে এই যে হাতলটা আছে এটা ধরে এবং এখানে পা দিয়ে চাপ দিলে এই মাথাতে হচ্ছে চাল বা জিনিস যেগুলো গুঁড়ো করা ঢেঁকিতে, সেটা এখানে কিন্তু করা যায়। সেই বাংলার অথেন্টিক ঢেঁকি এখানে দেখা যাচ্ছে এই মেলাতে। দেখো এই বাচ্চাটা চেষ্টা করছে এখানে ঢেঁকিটা চালানোর। একদম যদি শেষের দিকে আসি, এখানে নানান ধরনের ফুড স্টল আছে, যেখানে পিঠে পুলি থেকে শুরু করে নানান ধরনের খাবার দাবার, বকখালির ভেটকি মাছের বিভিন্ন আইটেম এখানে পাওয়া যাচ্ছে। এই জিনিসটা আমার নজর কাড়লো, যা আছে ঝুড়িতে পেয়ে যাবে কুড়িতে। দারুণ লেখাটা। এই যে এখানে হ্যান্ডক্রাফটেড ডিজাইন স্কোপ মেড বাই রেশমি মুখার্জি।
তো ওনার এই যে ঝুড়িটা, এই ঝুড়িতে সমস্ত জিনিস 20 টাকা করে। লাইনটা কিন্তু দুর্দান্ত। তোর দেখাই প্রাকৃতিক মধু, এখানে মধু পাওয়া যাচ্ছে। কোথা থেকে এই মধু সংগ্রহ করা? বাঁকুড়া জেলা থেকে এই মধুগুলো সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো এখানে বিক্রি হচ্ছে। মানে এগুলো চাষের না, সংগ্রহ করা। এই যে এখানে ছবি দেওয়া আছে কিভাবে মধু সংগ্রহ করা হয় সেই। 500 গ্রাম আছে 310 টাকা, 250 গ্রাম 60 টাকা, আর 200 গ্রাম আছে 130 টাকা। আচ্ছা, আর এগুলো ওটা 73 আছে 100 গ্রাম 73। 500 গ্রাম কত? 310 টাকা। এই যে 500 গ্রামের বোতল করা আছে, সেটা 310 টাকা দাম। 501 কেজি নানান মাপের এখানে আছে, 100 গ্রাম থেকেও পাওয়া যাচ্ছে। তো প্রয়োজন অনুযায়ী যার যেমন খুশি এখান থেকে নেওয়া যায়। এখানে টেস্ট করারও ব্যবস্থা আছে নাকি? আচ্ছা, টেস্টিং করে তারপরে আপনারা নিতে পারেন পছন্দ মতো। তো এই বিষয়টা কিন্তু খুবই ভালো, খুব ভালো মধু। এই যে অবন্তী এখানে মধু আছে, এই দাদার থেকে সংগ্রহ করতে পারেন। ভিতরে এরকম একটা স্টল বসেছে, যেখানে একটা জায়গাকে ঘিরে বড় মঞ্চ করে ছোট ছোট স্টল দিয়ে এখানে ভর্তি করা নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। একটা জাস্ট রাউন্ড ভেতর থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি, খুব কুইক একটা রাউন্ড তোমাদের ঘুরিয়ে নিই, কারণ ভিডিওটা তা না হলে অনেক লম্বা হয়ে যাবে। কি ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এক নজরে জাস্ট একটু দেখিয়ে দিই। এরকম জিনিস পাওয়া যাচ্ছে এখানে, সাজা গোজার জিনিস থেকে শুরু করে নানান ধরনের জামা কাপড়, পোশাক, জুয়েলারি আইটেম ইত্যাদি। ম্যাক্সিমামটাই হাতে তৈরি করা এই ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই স্টোরটা মালাচন্দ্র, সাউথ 24 পরগনা। এখানে সমস্ত কাঠ থেকে ডিজাইন করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর নানান ধরনের জিনিস এখানে তৈরি করা হয়েছে। তো এখানে সমস্ত ফুল ছোট থেকে বড় নানান সাইজের। এগুলোর মধ্যে এখানে গণেশ ঠাকুর, গোপাল, কৃষ্ণ ঠাকুর ইত্যাদি। এদিকে পাখি এবং নানান ধরনের ফুল এখানে তৈরি করা হয়েছে। এই স্টলটাতে কাঠের তৈরি নানান ধরনের অ্যান্টিক জিনিস, এই যে গয়নার বাক্স ডিজাইন করা কাঠের। এখানে নানান ধরনের জিনিস আছে যেগুলো কাঠ দিয়ে তৈরি করা। গান্ধীজির সুতো কাটার যে চরকা, সেই চরকা থেকে শুরু করে নানান ধরনের জিনিস এখানে তৈরি করা হয়েছে কাঠের। এই যে গান্ধীজি যে সুতো ঘোরাতো যে চরকাতে, সেই চরকা এখানে তৈরি করা হয়েছে। এটা ঘোরালে এখান থেকে এখানে সুতো। নানান ধরনের জিনিস আছে প্রয়োজনীয়, চাইলে তোমরা নিয়ে নিতে পারো। এই জিনিসগুলো এখন আর দেখা যায় না সহজে। কামানগুলো দেখো, এই কামানগুলো দারুণ, কাঠ এবং মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই মানি ব্যাংক, ফ্লাওয়ার বাস ইত্যাদি। সুন্দরবনের অর্গানিক হানি কালচার। এখানে সুন্দরবনের সমস্ত মধু পাওয়া যাচ্ছে এখানে। তাছাড়া বড়িও দেখা যাচ্ছে, মধু এবং বড়ি পাওয়া যাচ্ছে সুন্দরবন থেকে আনা এই মধু। চাইলে তোমরা জয়নগর মোয়া হাব থেকে মোয়াও কিনে নিতে পারো। এখানে নানান ধরনের মোয়া পাওয়া যাচ্ছে, মুড়ির, খইয়ের, তিলের এবং জয়নগরের যে নোলেন গুড়ের অথেন্টিকেট মোয়া, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। খই থেকে শুরু করে গুড়ের পাটালি সমস্ত। এখানে সুন্দর করে একটা লাইট দিয়ে আই লাভ খাদি, এই খাদি মেলার জন্য তৈরি করা হয়েছে। এখানে বিশাল বিশাল কাঠের তৈরি সমস্ত টেবিল, চেয়ার, নানান ধরনের লাইট, শোপিস রাখা আছে। এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা অবধি বিশাল বড় বড় সমস্ত টেবিল এখানে তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। দেখো এগুলো কি থিকনেস, মোটা, এত মোটা, পুরো গাছের গুঁড়ি দিয়ে এই টেবিলটা তৈরি করা। এরকম প্রচুর আছে এখানে। এখানে হাতে আঁকা নানান ধরনের ডিজাইন করা কাপ থেকে শুরু করে নানান প্লেট, ট্রে, ল্যাম্প এবং
পটচিত্র নানান ধরনের এখানে তৈরি করা হয়েছে। এখানে লাইভ আঁকছেন উনি। এই যে এই ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। একটা পান শপ তোমাদেরকে দেখাই, তন্ময়ের পান, পিওর আমলকি পান, গোলাপ পাতায় খিলি পান, রসরাজ, কেশর কাজু, চকলেট, ফায়ার গোল্ড, নলেন গুড়, এই ধরনের পান এখানে পাওয়া যাচ্ছে স্টলে, এবং যথেষ্ট ভিড়ও আছে দোকানটায়। পান এখানে বানাচ্ছে দেখায়।